যে আমরা চিত্তাদিনাংসা করার অনেক আগে থেকেই permesso di soggiorno রিনিউ করার যুদ্ধে নেমে যাই কিন্তু, রাইট? তো আমরা সবাই জানি permesso রিনিউ করার যে soglia অ্যামাউন্টটা এর assegno sociale এটা অনেক আলতো rispetto a cittadinanza। তো মা এবং আর দুই মেয়ে তাদের যদি permesso রিনিউ করার কোনো ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু তারা মায়ের জন্য 7,100 সামথিং আর মেয়েদের জন্য 3500 সামথিং বা 3600 করে ধরি আমি, তাহলে কত হয়ে যায়? অলরেডি অ্যাবাউট 15,000 ইউরো হয়ে যায় কিন্তু। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার আপনি তো জানেন আমি একটা অফিসে বসি, আপনারই অফিস। আর আজকে আসছি, অনেক সময় আপনাকে পাওয়া যায় না ভাইয়া, ফোনেও বিজি মানুষ, ব্যস্ত থাকেন বা আমাদেরও প্রয়োজন হয় আপনার সাথে কথা বলার। আজকে আসলাম ভাইয়া। আপনি তো জানেন আমি বসছি, তো ওইখানে অনেক ক্লায়েন্ট আসে, অনেক প্রশ্ন থাকে। আমার প্রশ্নর উত্তর দেওয়ার তো জ্ঞান নেই, আমি মনে করি প্রশ্ন করারও জ্ঞান পর্যাপ্ত আমার নেই ভাইয়া। তো যেহেতু সুযোগ হলো আপনার কাছে আজকে বসার, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। প্রশ্নটা হচ্ছে সাউথ আমেরিকান একটা ফ্যামিলিতে ডিভোর্সড মা, দুইটা বাচ্চা আছে, 10 বছর বয়স, এই দুজনেই স্কুলে পড়াশোনা করে। তো মায়ের তো ইনকাম নেই এবং মাও এই দেশের চিত্তাধীনও না। এক্ষেত্রে মহিলা চাচ্ছে বাচ্চা দুটা যেহেতু এই দেশে জন্ম হয়েছে, এখন কি ও দুজনের জন্য চিত্তাধীনতা আবেদন করতে পারবে কিনা এবং সেক্ষেত্রে কি কি করণীয়? আচ্ছা, প্রশ্ন আমি একটু আবার করি, কি বলে, রিফর্ম করি বিষয়টা এরকম যে একজন মহিলা যার হাজবেন্ড নেই, যাদের দুটা মেয়ে আছে যার, এবং তাদের ইনকাম সোর্সটাও এনাফ স্ট্রং নাই বলে তো লজিক্যাল হয় না, কারণ তারা খায় কি? তারা হইতে পারে এরকম যে তাদের এনাফ রেডি তো নাই যেটা দিয়ে তারা চিত্তাধীনতা আবেদন করতে পারে বলে তারা মনে করছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় মহিলা উনি কি চিত্তাধীনতা আবেদনটা করতে পারেন কিনা, যাতে করে ইভেনচুয়ালি তার বাচ্চারাও চিত্তাধীন ইতালিয়ানি হয়ে যায়। ব্যাপারটা এরকমই। আচ্ছা, ও জায়গায় আসলে যেটা হচ্ছে, যদি আমরা এভাবে ভাবি চিত্তাদিনাংসা পের রেজিডেন্সা, তাহলে সেখানে অন্যতম শর্ত হচ্ছে ইনকাম। এখন যদি তার ওই মিনিমাম ইনকামটা না থাকে, যেমন মিনিমাম ইনকাম বলতে কি বোঝাচ্ছে এখানে, তিনি একজন অ্যাডাল্ট হিসেবে তার 8,300 টাকা বা ইউরো, আর বাচ্চাদের এক একজনের জন্য 516 ইউরো। তা আমরা সবাই জানি একটা বিষয়, খুব কমন একটা ব্যাপার, যে আমরা চিত্তাদিনাংসা করার অনেক আগে থেকেই permesso di soggiorno রিনিউ করার যুদ্ধে নেমে যাই কিন্তু, রাইট? তো আমরা সবাই জানি permesso রিনিউ করার যে soglia অ্যামাউন্টটা এর assegno sociale এটা অনেক আলতো rispetto a cittadinanza। যেমনটা দেখেন, এই যে তিনজনের কথা আপনি বললেন, তো মা এবং আর দুই মেয়ে তাদের যদি permesso রিনিউ করার কোনো ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু তারা মায়ের জন্য 7,100 সামথিং আর মেয়েদের জন্য 3500 সামথিং বা 3600 করে ধরি আমি, তাহলে কত হয়ে যায়? অলরেডি অ্যাবাউট 15,000 ইউরো হয়ে যায় কিন্তু। তাহলে যদি সে permesso রিনিউ করার ব্যাপারে তার ইনকামটা ঠিক রাখতে চায়, ন্যাচারালি তার চিত্তাধীনতা ইনকামটাও কি হয়ে যায়? কেমন হয়? সো আমি মূল কথা যেটা আপনার, যে এই মহিলা কি চিত্তাধীনতা আবেদন করতে পারে কিনা, তো আমি আপনাকে রেসপন্স করলাম যেভাবে, যে চিত্তাধীনতা পের লা রেজিডেন্সা নো purtroppo। মহিলা চিত্তাধীন, বাচ্চা দুইটা আসছে পরে, এখন কি মায়ের দিতে লাগবে ওদের জন্য? 100% মৃদু শতসর হতেই পারে না। যেহেতু এই ক্ষেত্রে আমার একটা কনফিউশন থাকতে হবে, কারণ আমি সরি বলছি, কারণ আমরা চিত্তাধীনতা নিয়ে তো যেহেতু রিসেন্টলি অনেক বেশি কাজ করছি, বাট অনেক অনেকগুলো কেস আমরা স্টাডি করি নাই কিন্তু, যেমন লটস অফ কেসেস আমরা স্টাডি করতে পারিনি। তো এই যে প্রশ্ন করছেন আপনি, এই প্রশ্নের উত্তর নিয়ে আমি কনফিউজ, সিনসিয়ারলি বলছি। তো এটা নিয়ে আমরা আরেকটা পর্বে যাবো ইনশাল্লাহ, এবং তখন এই বিষয়টা আরেকটু ব্যাপকভাবে কথা বলবো আশা করছি। একটা ক্লায়েন্ট কয়দিন আগে আসলো, ওর 5 থেকে 700 ইউরো বাকি, মানে যে উল্টিম আমরা 3টা রেজি তো হিসাব করি না, জি। তো হিসাব করে দেখলাম যে 5 থেকে 700 ইউরো ওর
হ্যাঁ কম, রেজিতোর হিসেবে কম আছে। এক্ষেত্রে কি আমরা কিছু একটা করতে পারি বা আমাদের কি কিছু এই ক্ষেত্রে ছাড় আছে বা এরকম? আসলে যখন আমরা জানি চিত্তাধীনতা করার ক্ষেত্রে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মিনিমাম যে রেজিতোটা সেটা প্রতি বছর কন্টিনিউ করতে হবে। 2 বছর যোগ করে ভাগ করে দিয়ে রেজিতো যে ওই যে প্রয়োজনীয় ইম্পোর্টটা আমরা করতে পারছি না, মিনিমাম রেজিতো থাকতেই হবে। তো আপনার যে কথা যে তার সবই ঠিক আছে, হয়তো আগের বছরে 700-800 টাকা কম আছে, এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে আমরা আজকেই কিন্তু ভিডিও করেছি বেশ কিছু, যেখানে আমি আর আসাদুল এগুলো কথা বলেছি। রেজিতো বাড়ানোর যে ব্যাপারটা, হাওয়া থেকে আসমান থেকে রেজিতো বাড়ানো লজিক্যাল না, আমি তো কিন্তু করা যায়। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি আমি আর আসাদুল। তার মানে কি, রেজিতোর অ্যামাউন্ট বাড়ানো খুবই একটা ইজি কাজ, কিন্তু অ্যামাউন্ট বাড়ানোর পেছনে যৌক্তিক রিজনটা তার করানোই আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই জন্য বলবো, যদি কেউ নিজের দায়িত্বে বলে ভাই আমি সব দায়িত্ব নিলাম, আপনি একটু বাড়াইয়া দেন, আমিও খুশি, নেন বাড়াই নেন। কারণ আমাকে তখন তিনি একটু দিকে আপনার সই করে দেন। আমি শুধুমাত্র ট্রান্সমিশনে করেছি, non ho dichiarato io, ha dichiarato lui, io ho trasmesso la sua dichiarazione। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভাইয়া।